আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন হযরতগণ? আলহামদুলিল্লাহ। হযরত জি কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো হযরত, এখানে অনেক হাফেজ সাহেব এবং আলেম ওলামা সবাই আমার জানা মতে, আম পাবলিক হয়তোবা কেউ নেই। তো আপনাদের মধ্যে থেকে একজন যদি কোরআন তেলাওয়াত করতেন, ইনশাআল্লাহ আমরা আমাদের ডেমো ক্লাস শুরু করতাম। খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ডেমো ক্লাস করব। আপনারা একজন কোরআন তেলাওয়াত শুরু করেন ইনশাআল্লাহ। আর অবশ্যই সবাই মাইক্রোফোনগুলো মিউট করে রাখবেন, যেন আপনার জন্য অন্য কারো ডিস্টার্ব না হয়, আমাদের ক্লাসের ডিস্টার্ব না হয়। সবাই মিউট করে রাখবেন, শুধুমাত্র যিনি কথা বলবেন উনিই আনমিউট করবেন মাইক্রোফোন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভোলা থেকে আমি মোহাম্মদ আব্বাস উদ্দিন বলছি। জি, তেলাওয়াত করতে পারি কিনা অবশ্যই ওয়ালাইকুম জানাবেন আসসালাম ওয়া ইনশাআল্লাহ। রাহমাতুল্লাহ। জি হযরত, আপনি তেলাওয়াত শুরু করেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إنما يوحى إلي أنما إلهكم إله واحد فهل أنتم مسلمون فإن تولوا فقل آذنتكم على سواء وإن أدري أقريب أم بعيد ما توعدون إنه يعلم الجهر من القول ويعلم ما تكتمون وإن أدري لعله فتنة لكم ومتاع إلى حين قال رب احكم بالحق وربنا الرحمن المستعان على ما تصفون صدقت يا رب العالمين মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত করেছেন প্রিয় হযরত। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে শয়তানের সাথে যুদ্ধ করার জন্য, আধ্যাত্মিক জগতে যত ধরনের শয়তান রয়েছে আধ্যাত্মিক জগতে, যারা মানুষের, ইসমাইল ভাই আপনি বারবার আনমিউট করতেছেন, আপনাকে বলেছি মিউট করার জন্য। আমি আপনাকে মিউট করে দিচ্ছি, আপনি সেখানে চাপাচাপি করবেন না ইনশাআল্লাহ। আচ্ছা, আমি আপনাকে আনমিউট করে দিচ্ছি, আপনি চাপবেন না, ঠিক আছে? আপনার ইয়াটা আমার সমস্যা হচ্ছে, কেন জানি ইয়ে করা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আপনি নিজে থেকে করেন, আপনাকে করা যাচ্ছে না আনমিউট। মাইক্রোফোন আছে একটা, মাইক্রোফোনের মধ্যে চাপ দেন একটা।
হাসান। ইসমাইল ভাই আপনি মাইক্রোফোনে চাপ দেন। ঠিক আছে, এবার ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। আধ্যাত্মিক জগতে শয়তানের সাথে যুদ্ধ করার জন্য আল্লাহ রব্বুল আলামিন যে আমাদেরকে এই পর্যন্ত নিয়ে এসেছেন, এটার জন্য শুকরিয়া আদায় করা দরকার। কারণ বর্তমান সমাজের মধ্যে দেখা যাচ্ছে অসংখ্য মানুষ এবং প্রত্যেকটি ঘরে ঘরে, শাইখ আহমদুল্লাহ থেকে শুরু করে উনি নিজেও বলেছেন যে বর্তমান সমাজে প্রত্যেকটি ঘরে ঘরে জিন জাদুর সমস্যা। এই জন্য আমাদেরকে রুকিয়া শেখা দরকার, রুকিয়া সেন্টারগুলো দেওয়া দরকার। মিজানুর রহমান আজাহারি সাহেব উনিও বলেছেন যে আমাদেরকে রুকিয়া সেন্টার দিবেন আপনারা, আর রুকিয়া সেন্টার দেওয়া দরকার। কেন দেওয়া দরকার? বর্তমান সমাজে জানেন হুজুর মানুষ সহ বিভিন্ন কবিরাজ তান্ত্রিকের পিছনে ছোটাছুটি করেন। আমরা হুজুররা জানি যে তাবিজ কবজ নকশা এ সমস্ত জিনিস ব্যবহার করা উচিত নয়, তান্ত্রিক জাদুকরের কাছে যাওয়া উচিত নয়। কিন্তু আমরা কি এর বিপরীতে কোনো ব্যবস্থা কোরআন সুন্নাহ অনুযায়ী দেখাতে পারি প্রপারলি, যেটার মাধ্যমে তান্ত্রিক জাদুকরের বিরুদ্ধেও আপনি অ্যাকশন নিতে পারবেন, যে জাদু করে তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবেন এবং আপনি সম্পূর্ণ নিরাপদ থাকবেন। আপনাকে দেখলে দুষ্ট শয়তানরা পর্যন্ত ভয় পাবে, আপনার কোনো ক্ষতি করার চিন্তাও করতে পারবে না। হ্যাঁ, এটা কি আমাদের জন্য প্রস্তুতি নেওয়া দরকার নয়? আমাদের সমাজে কি এটা প্রয়োজন নয়? আপনার কাছে যখন কেউ আসে, আপনি হয়তো বা ছোটোখাটো ঝাড়ফুঁক করেন, হ্যাঁ, পেট ব্যথা মাথা ব্যথা খুবই কাজ করে, আলহামদুলিল্লাহ আপনি পরে দেন, আলহামদুলিল্লাহ খুব ভালো ফলাফল পান। কিন্তু আপনি জানেন যে এই কোরআনের মধ্য দিয়ে, এই কোরআন সুন্নাহ দিয়ে আরও কত শক্তিশালী কাজগুলো করা যায়, আর কত ধরনের কাজ করা যায়। আপনি জানলে অবাক হবেন যে একজন জাদুকরের কার্যক্ষমতা ধ্বংস করে দেওয়া সম্ভব এই কোরআন সুন্নাহ অনুযায়ী, আলহামদুলিল্লাহ। এবং যেই ব্যক্তি জালিমগিরি করে দীর্ঘদিন থেকে কোনো মানুষের পেছনে লেগে আছে, তাকে জাদু করে, দীর্ঘদিন থেকে তাকে জাদু করে ক্ষতি করার চেষ্টা করে, তার দিকে সে যে জাদুগুলো করাচ্ছে যে তান্ত্রিকের মাধ্যমে, সেই জাদুগুলো তার দিকে ঘুরিয়ে দেওয়া সম্ভব। এটা কি আমরা জানি? আচ্ছা, যদি জানি আলহামদুলিল্লাহ। তো সর্বশেষ কথা, এখন তো সর্বশেষ কথা নয়, সেটা হচ্ছে এই বিষয়ে যে এই কোরআনের মাধ্যমে যদি আপনি কোনো তান্ত্রিকের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারেন, ঠিক আছে, যেই তান্ত্রিক শত শত জিন মানুষের ভিতরে চালান করে, হ্যাঁ, মানুষের ক্ষতি করার জন্য, তাহলে আপনি আরও কত বড় বড় কাজ করতে পারবেন এই কোরআন সুন্নাহ দিয়ে। এবং সম্পূর্ণ তাবিজ কবজ নকশা ব্যতীত এবং জাদুকরের শাস্তি মৃত্যুদণ্ড ইসলাম অনুযায়ী। যদি কোনো জাদুকর জাদু করছে এটা প্রমাণিত হয়, তাহলে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তো প্রমাণ করার জন্য আপনি জানেন যে একটা সুন্দর একটা পদ্ধতি আছে, যেটাকে কাশফ বলা হয় বা অন্তর্চক্ষু বলা হয়। তো এই অন্তর্চক্ষু খ্রিস্টান এবং ইহুদিরা ইয়োগা করে দাজ্জালি চোখ তারা খুলে নেয়, যেটাকে তাদের ভাষায় ইয়োগা বলে। এবং এটার মাধ্যমে তারা তাদের এই যে কপালের মাঝখানে একটা চোখ থাকে, যেটার মাধ্যমে চোখ বন্ধ করলে আধ্যাত্মিক জগতের বিভিন্ন জিনিস দেখা যায়। এটা তারা শয়তানের সাহায্যে এটা করে থাকে। কিন্তু কোনো মুসলমান যদি আল্লাহর সাহায্য চেয়ে দোয়া করে, তাহলে তারও এই চোখ খুলে যায়, যেটা আমরা কাশফ বলে জানি। এখন আমরা ভাবি যে কাশফ তো অনেক কঠিন, অনেক বড় বিষয়, কিন্তু কোরআন সুন্নাহ অনুযায়ী একজন ব্যক্তি যখন, আমরা জানি কি যে মাজলুম তার দোয়া কবুল হয়, তাই না? তো এই জন্য যে সমস্ত রোগীরা জাদুগ্রস্ত এবং সমস্যায় আছে, তাদের চোখ খুলে যায়। এবং এই জগতে যুদ্ধ করতে গেলে যুদ্ধ করার ক্ষেত্রে দোয়া কবুল হয়। সেক্ষেত্রে এটা হচ্ছে যেহেতু শয়তানের সাথে যুদ্ধ, শয়তান আল্লাহ তাআলার সাথে ওয়াদা করেছিল যে মানুষকে বিভ্রান্ত করে ছাড়বে। তবে শুধু তাদের ব্যতীত যারা আল্লাহ ও রাসূলের দেখানো পথ মেনে চলবে। তবে যারা শয়তানের হয়ে গেছে, তাদের ব্যাপারে শয়তানের মাথা ব্যথা নেই। অর্থাৎ যারা শয়তানের হয়ে গেছে, হ্যাঁ, তাদের ব্যাপারে শয়তানের কোনো মাথা ব্যথা নেই। যেমন একজন মূর্তি পূজারী, সে শয়তানেরই পূজা করছে, তাই তাকে নিয়ে শয়তানের কোনো চিন্তা নেই। শয়তান আল্লাহর কাছে প্রার্থনা করে বিভিন্ন ধরনের শক্তি চেয়ে।
বিভিন্ন ধরনের শক্তি চেয়ে নিয়েছিল সে। হাদিস অনুযায়ী আল্লাহর যেমন আরশ আছে, শয়তানেরও আরশ হলো সমুদ্রের উপর। শয়তানেরও আরশ হলো সমুদ্রের উপর। আল্লাহ যেমন ওহী পাঠান, শয়তানও কারিন জিন বা শয়তানের মাধ্যমে মেসেজ পাঠায়। আল্লাহ যেমন মানুষের সব কিছু নিয়ন্ত্রণ করতে পারেন, শয়তান মানুষের শিরায় উপশিরায় চলাচল করতে পারে। তবে আল্লাহর সাহায্য, কোরআনের শক্তি, এগুলোর সামনে শয়তানের সমস্ত জাল মাকড়সার জালের মতো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। কেননা শয়তানের এই শক্তি তো আল্লাহর পক্ষ থেকেই। শয়তান অবশ্যই জাহান্নামী। আরেকটি বিষয়, আমাদের ধারণা আমাদের অনেকের শরীরে জিন ভর করে। বিষয়টি আমাদের শরীরে যে ভর করে সে হলো শয়তান, জিন নয়। হতে পারে সে জিনের বেশে এসেছে, তাই আমাদের যুদ্ধ শয়তানের সাথে, জিনের সাথে নয়। এখন এখানে প্রত্যেক মানুষের শরীরে একজন কারিন জিন, একজন কারিন ফেরেশতা ও একজন কারিন শয়তান থাকে। মৃত্যুর পর কারিন ফেরেশতা আমল অনুযায়ী ইল্লিয়ন অথবা সিজ্জিনে চলে যায়, আর কারিন শয়তান মৃত্যুর পর কবর অথবা অন্য কোনো খারাপ জায়গায় অবস্থান করে। বিভিন্ন সময় মানুষ হিসেবে আমরা শারীরিক বিভিন্ন রোগের পাশাপাশি ডাক্তারি চিকিৎসার দ্বারা নিরাময় সম্ভব নয় এমন কিছু রোগের শিকার হই, যেমন বদনজর, অন্য কোনো মানুষের খারাপ নজর অথবা শয়তানের খারাপ নজরের ফলে অসুস্থতা, সেহর যেমন জাদু, ব্ল্যাক ম্যাজিক ইত্যাদির ফলে যে অসুস্থতা। জিন শয়তান, যখন শয়তান সরাসরি নিয়ন্ত্রণ করে একটা মানুষকে, যখন পুরোপুরি নিয়ন্ত্রণ করে, যে রোগের সমস্যাগুলো না কোনো ডায়াগনস্টিক সেন্টারে টেস্টে ধরা পড়ে, না কোনো সাধারণ ডাক্তার চিকিৎসা করতে পারে, সকাল বিকাল হেফাজতের আমলগুলো দ্বারা এগুলো থেকে বাঁচা সম্ভব। আচ্ছা, এগুলো থেকে বাঁচা সম্ভব কিসের মাধ্যমে? সকাল বিকাল হেফাজতের আমলের মাধ্যমে। যদি কোনো ব্যক্তি সকাল বিকাল হেফাজতের আমলগুলো করে, সেই ক্ষেত্রে সে বাঁচতে পারবে এগুলো থেকে। কিন্তু যখন সমস্যাটা হয় বান মারা, জাদুটোনা এবং কঠিন সমস্যা যেগুলো হয়, যে ব্যক্তিটা আমল করে না, আমাদের সমাজে বেশি অংশই কি দিন মেনে চলে না, বেশি অংশ মানুষ। তো এরা যখন এই শয়তানি শক্তিতে আক্রমণ হয়ে যায়, এরা কিন্তু আপনার আমার ভাই মুসলিম এবং আপনার আমার পরিবার থেকে হতে পারে। অনেক পরিবার আছে যারা আলেম ওলামাদের পরিবার, কিন্তু দেখা যাচ্ছে যে উনি ওই বংশ থেকে সর্বপ্রথম আলেম হয়েছেন, কিন্তু ওনার পরিবার দেখা যাচ্ছে দিন মানে না, সেক্ষেত্রে ওনার সমস্যা হতে পারে। তো এই সমস্ত সমস্যার জন্য আমরা কোথায় যাই? তান্ত্রিক কবিরাজের কাছে যাই, যারা জাদু করে, এদের কাছে গিয়ে আমরা চিকিৎসা নেই। আচ্ছা, আপনি না হয় না যান, আপনি হেফাজতের আমল করেন, আপনি ঠিক আছেন, কিন্তু এই যে মানুষগুলোর ইমানগুলো নষ্ট হচ্ছে, তো এদের ইমান বাঁচানোর জন্য হলেও আমরা কি এইটা শিখতে পারি না? আমাদের কি প্রয়োজন নাই? আর আরেকটা কথা হচ্ছে, আপনি যখন এই চিকিৎসা মানুষের করবেন, অসংখ্য মানুষ যারা লক্ষ লক্ষ টাকা ডাক্তারের পিছনে শুধুমাত্র পরীক্ষা করেই শেষ করে দেয়, তো এরা যখন আপনার কাছে আসবে, ইমানও বাঁচবে এবং কি সঠিক চিকিৎসা পাবে, আপনার কিন্তু পর্যাপ্ত পরিমাণ হাদিয়া দিবেন। আপনি জানলে অবাক হবেন যে এই জগতে আলহামদুলিল্লাহ অসংখ্য রাখি এবং মুদাব্বির যারা মানুষের উপকার করে আসছেন, এবং তারা নিজেদেরও ভালো পরিমাণে রিজিকের ব্যবস্থা হয়ে যায়। মনে করেন আপনি মসজিদের ইমাম সাহেব, আপনি মাসে বেতন পান 10,000 টাকা বা 15,000, শহরে থাকলে আরও বেশি হতে পারে। কিন্তু আপনার কাছে কিন্তু এই ধরনের লোক অবশ্যই আসে যারা জিন জাদুতে আক্রান্ত। আপনার কাছে আসে প্রথমবার, আপনি পানি পড়া দেন, সাময়িক ভালো হয়, কিন্তু পরবর্তী যখন আবার আক্রান্ত হয়, তখন কিন্তু তারা বিষয়টা নিয়ে আপনার কাছে আর আসবে না, এখন চলে যাবে কোনো তান্ত্রিক বা তাবিজ কবজ নেওয়ার জন্য। তো আপনি যদি এই মহান পদ্ধতি জানেন, যেখানে একজন ব্যক্তির প্রপারলি চিকিৎসা করতে পারবেন একদম দক্ষভাবে, A to Z গাইডলাইন, আপনি অবশ্যই পারবেন। কেন পারবেন না? আপনার দ্বারাই হবে। তাহলে ওই ব্যক্তি কি আপনার জন্য হাদিয়া দিবে না? এখন দেখেন, মাসে যদি 30টা রোগী আসে আপনার কাছে, 1,000 টাকা করেও যদি আপনাকে দেয়, তারপরে আপনার মাসে কিন্তু 30,000 টাকা ইনকাম হচ্ছে। আর এটা শুধুমাত্র আমি 1,000 টাকা শুধু কম বললাম,
কিন্তু এই জগতে 5,000 10,000। এবং যখন আপনি কারো অন্তর্চোখ খুলে চিকিৎসা করবেন, যে একটা লোক চোখ বন্ধ করে সব কিছু দেখতে পাচ্ছে, জিন জগতের সব কিছু দেখতে পাচ্ছে, তখন কিন্তু আপনি তার কাছ থেকে এই মনে করেন অন্তর্চোখ খুলে চিকিৎসা করছেন, তার রোগটা নির্ণয় করছেন, সেই ব্যক্তি নিজেই তার সাথে থাকা জিনগুলোর সাথে কথা বলেছে, আপনি বলছেন প্রশ্ন করতে, সে প্রশ্ন করতে পেরেছে, আপনি শাস্তি দিলে, বন্দি করলে তার চোখের সামনে বন্দি হয়ে যাচ্ছে। তো এই প্রপারলি চিকিৎসাটা যখন আপনি শিখবেন আর একটা ব্যক্তির উপর এটা প্রয়োগ করবেন, তখন কিন্তু সেই ব্যক্তির হাজিরা দেখা হয়ে গেলে আপনি সেখানে চিকিৎসা অফ করে দিয়ে এখন আপনি বলতে পারেন যে আমি এই চিকিৎসাটা করলে আমাকে এই পরিমাণ হাদিয়া দেওয়া লাগবে 10,000 টাকা। আমি বলি অবশ্যই আপনাকে দেওয়ার জন্য রাজি হবে। যদি সে আর্থিক অবস্থা খারাপ থাকে সেক্ষেত্রে আপনি চাপাবেন না, যা দিবে তাই নেবেন। কিন্তু আর্থিক অবস্থা ভালো আছে সেই ক্ষেত্রে আপনি কোনো ছাড় দিবেন না। কারণ হচ্ছে ডাক্তারের কাছে গেলে তারা ঠিকই হাজার হাজার টাকা ফুরাইতে পারে। আপনি হুজুর, এই জন্য কি সবার প্রতি শুধুমাত্র হুজুর দেখেই কি 50 টাকা 100 টাকার কাম বাড়ছে? হুজুর দেখেই কি শুধু 50-100 টাকা নেবেন আপনি? ডাক্তারের কাছে গেলে তো হাজার হাজার টাকা দিতে পারে তারা। আপনার ভাগ্য আপনাকে বদলাতে হবে, আপনার জীবন আপনাকে পরিবর্তন করতে হবে, অন্য কেউ আসে আপনার জীবন পরিবর্তন করে দিবে না। তো যাই হোক, ডাক্তারি জগতে যেভাবে ডাক্তাররা উন্নত হয়ে যাচ্ছে, মানুষের তেমন উপকার করতে পারে না, তবে শারীরিক যে সমস্যা তারা সেটা করে। কিন্তু আধ্যাত্মিক অনেক সমস্যা আছে, সেটা তারা কি বলে, মানসিক সমস্যা বলে চালিয়ে দেয়। ঠিক আছে, তারা এটা বিশ্বাস করতে চায় না। তবে মুসলিম ডাক্তার যারা, তারা তো বিশ্বাস করে অবশ্যই, না হলে তো তার ঈমান থাকবে না। তো এই যে একটা জগৎ, এখানে বিশাল একটা জগৎ। তো এই জগতে আল্লাহর রহমতে হালাল রিজিকেরও ব্যবস্থা হয়, হ্যাঁ, এবং কি নিজের পরিবারের নিরাপত্তা থাকা যায়। আপনি জানেন আপনার পরিবারের যখন কেউ এই জগৎ এইভাবে আক্রান্ত হয়ে যাবে, ডাক্তার কোনো রোগ ধরতে পারে না, ডাক্তার কোনো চিকিৎসা দিতে পারে না, তান্ত্রিক কবিরাজেরা তাবিজ একের পর এক তাবিজ দিচ্ছে, একের পর এক চিকিৎসা দিচ্ছে, কোনো ফল হচ্ছে না, সেই সময় আপনার নিজের কি অবস্থা হবে চিন্তা করেন সাধারণভাবে। যে এমন সমস্যা হয়ে গেছে যে ডাক্তারি কোনো রিপোর্টে নাই, ধরা পড়ে না, এর কি চিকিৎসা দেবেন আপনি? টাকা থাকলেও তখন আর কাজ হবে না। কবিরাজরাও তো পারে না, তারা যে কুফরি দিয়ে চিকিৎসা করে সেটা দিয়েও তো হয় না। সাময়িক সময়ের জন্য হইলেও পরবর্তীতে আবার সমস্যা দেখা দেয়। সেই সময় যদি আপনার জানা থাকে চিকিৎসা পদ্ধতি, আপনি অন্য কারো চিকিৎসা করেন বা না করেন, আমল স্বাভাবিক জীবনে যে আমলগুলো করেন এগুলোই যথেষ্ট ইনশাআল্লাহ। চিকিৎসা জগতে যখন চিকিৎসা প্রপারলি করবেন তখন কিছু আমল করে নিতে হয়, হ্যাঁ, এরপরে শুধুমাত্র হেফাজতের আমলগুলো করতে হয়, যা অল্প সময়ের মধ্যে আমরা স্বাভাবিক জীবনেও করে থাকি 5 ওয়াক্ত নামাজের পরে। হ্যাঁ, এইভাবে যখন আমরা মানে চিকিৎসাটা শিখে নিব, তখন কিন্তু আমরা আমাদের নিজেদের পরিবারের চিকিৎসাটা করতে পারবো, আত্মীয় স্বজনের চিকিৎসাগুলো করতে পারবো। তাতে আমাদের হবে কি, পেরেশানি কমবে, ঈমান বাঁচবে। এবং এই যে আমরা অল্প টাকায় চাকরি করি মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে, হ্যাঁ, এটা থেকে যে বেতন পাই, এটা দিয়ে এত চিকিৎসা বা এত যেখানে সেখানে নষ্ট করলে জীবন তেজপাতা হয়ে যাওয়ার কথা। যাদের আর্থিক অবস্থা ভালো আছে তাদের কথা আমি বাদ দিলাম, কিন্তু স্বাভাবিকভাবে আমরা তো জানি যতটুকু যে তাদের এই অবস্থা, ইমাম সাহেব, মসজিদ মাদ্রাসার হুজুরদের অবস্থা এরকম হয়। তো এটা খুবই প্রয়োজনীয়। তো আমরা আপনাদেরকে যে অন্তর্চক্ষু, এটা আসলে কিভাবে কাজ করে, হ্যাঁ, এবং এটা কি, এই বিষয়ে, এটা কিভাবে কাজ করে সেই বিষয়ে ইনশাল্লাহ একটু আলোচনা করব। আমাদের প্রথম ব্যাচের নাকি 4 নং ব্যাচের না 3 নং ব্যাচের সম্মানিত হজরত সৌদি আরবে আছেন আপনি এখনো? জি, আচ্ছা, কথা শোনা যাচ্ছে না, আপনি আনমিউট করলে বলতে পারবেন, আনমিউট করে বলেন। আচ্ছা, ঠিক আছে, আমরা পরে শুনবো ইনশাল্লাহ। উনি সৌদি আরব থেকে আমাদের হয়তো 3 নম্বর ব্যাচের স্টুডেন্ট ছিলেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার আসি যে অন্তর্চোখ খুলে আসলে কিভাবে চিকিৎসা করা হয়। হ্যাঁ, এটা শরিয়া সম্মত কিনা সেই বিষয়ে আমরা আলোচনা করব, কোনো সমস্যা নেই। আপনার শরীরে জিন বা জাদু কোথায় লুকিয়ে আছে আপনি নিজেই দেখুন। এটা রোগীকে আমি বললাম, ঠিক আছে? তো এখন রোগী মনে করেন আসতেছে,
তার সমস্যা কি, যে বারবার রুকিয়া করার পরেও সমস্যা ফিরে আসতেছে। অর্থাৎ শুধু যারা রাকি তারা শুধু রুকিয়া করে সাউন্ড বক্সের মাধ্যমে, ঠিক আছে, ঘন্টার পর ঘন্টা সেশন দেয়। এখন এটার মধ্যে পার্থক্য কি সেটাও আমি বলবো। তো সুস্থ হওয়ার কিছুদিন পর আবার অসুস্থ হয়ে পড়ে। এর কারণ হলো আপনি হয়তো রোগের জন্য শুধু পেইন কিলার বা সাময়িক উপশম নিচ্ছেন, কিন্তু রোগের সার্জারি বা স্থায়ী চিকিৎসা করাচ্ছেন না। অর্থাৎ একজন রাকি যখন রুকিয়া করে, শুধুমাত্র যারা রাকি, আমি যেটা বলি 100% গ্যারান্টি সহকারে বলবো, অসংখ্য রুকিয়া রোগী যারা অসংখ্য সেশন নিয়েছেন পরবর্তীতে বিভিন্ন জায়গায় যেতে হয়। তবে মুদাব্বিরদের কাছ থেকে যারা রাকিদের কাছে যান, তারা যে যান এটাও ঠিক আছে যে হ্যাঁ মুদাব্বিরদের কাছ থেকেও রাকিদের কাছে রোগী যায়। তবে আমি এটা 100% বলতে পারি যে মুদাব্বিরি এবং রুকিয়া দুইটা মিলে রুকিয়া শরিয়া একবারে পরিপূর্ণ, দুইটাই প্রয়োজন আছে। যদি কেউ বলে আমি শুধু রুকিয়া করে একদম 100% চিকিৎসা করে ফেলবো সমস্ত রোগীর, তাহলে আমি বলবো আপনি ব্যর্থ হবেন বারবার। আর যদি মুদাব্বিরি করেন দুইটা একসাথে, এইবার আসি মুদাব্বিরি আর রুকিয়ার মধ্যে পার্থক্য কি সেটা আমরা আলোচনা করব। দুইটা একই বিষয়, জাস্ট পদ্ধতি ভিন্ন ভিন্ন। আবার পদ্ধতি ভিন্ন হতে পারে কিন্তু ঔষধ একটাই, অর্থাৎ আল্লাহর সাহায্যে, কোরআন সুন্নাহ ভিত্তিক। একই বিষয়, জাস্ট পদ্ধতি ভিন্ন এবং কিছু, অর্থাৎ আমি এখনই পার্থক্যটা বলবো ইনশাআল্লাহ। তো একজন রোগী বারবার রুকিয়া করার পরেও সমস্যা ফিরে আসছে, সুস্থ হওয়ার কিছুদিন পর আবার অসুস্থ হয়ে পড়ছে, এবং বারবার রুকিয়া করলেও তো ওই সমস্যা ফিরে আসতেছে। তো এর কারণ হচ্ছে রোগী হয়তো শুধুমাত্র পেইন কিলার অর্থাৎ সাময়িক উপশম হওয়ার জন্য কিছু ঔষধ পেয়েছে রুকিয়া সেশন নিয়ে, কিন্তু রোগের সার্জারি বা স্থায়ী চিকিৎসা করাচ্ছেন না। তো ঝাড়ফুঁক অর্থাৎ সাধারণ ঝাড়ফুঁক আর আমাদের স্পেশালি মুদাব্বিরি সেশন, এর মূল পার্থক্য এখানে। এই বিশেষ সেশনে আমরা কিভাবে চিকিৎসা করি, আমাদের চিকিৎসা পদ্ধতি গতানুগতিক নয়। আমরা 3টি শক্তিশালী ধাপে রোগের মূলে আঘাত করি। 1 নাম্বার হচ্ছে জিনকে বন্দি করা, অর্থাৎ ইংরেজিতে অ্যারেস্ট যাকে বলা হয়। সাধারণত চিকিৎসায় জিন পালিয়ে গিয়ে শরীরের গোপনে লুকিয়ে থাকে, অথবা আপনি যখন রুকিয়া করবেন সে শরীরের মধ্যেই কান্নাকাটি করবে। হ্যাঁ, 1 ঘন্টা 2 ঘন্টা করলেন, সেও কান্নাকাটি করলো, আপনি তাকে কষ্ট দিলেন, সে ওই সময়ের জন্য বের হয়ে চলে গেল, রোগী বাড়ি গেল, আবার তার সমস্যা একই। আচ্ছা, কিন্তু আমরা আল্লাহর কালামের বিশেষ প্রভাবে জিনকে বন্দি করি যাতে সে পালাতে না পারে এবং ধরা দিতে বাধ্য হয়। এখন আপনার বাসায় যদি কোনো মানুষ এসে আপনাকে আক্রমণ করার চেষ্টা করে, আপনি তাকে কি করবেন? আক্রমণ করবেন, বেঁধে রাখবেন। হ্যাঁ, তাকে আক্রমণ করবেন, বেঁধে রাখবেন, তাই না? তো কিন্তু যারা জিন মানুষের ক্ষতি করতেছে তাকে আপনি দেখতে পাচ্ছেন না, ধরতে পারতেছেন না, তাকে আপনি বন্দি করতে পারবেন না? অবশ্যই পারবেন। কারণ যেইখানে কোরআনের আয়াতের মাধ্যমে জিনকে রাকিরা কি করে? শাস্তি দিতে পারে, হ্যাঁ, কতল করতে পারে কোরআনের আয়াতের মাধ্যমে। সেই একই আয়াতের মাধ্যমে এগুলো করাও সম্ভব। একই আয়াতের মাধ্যমে এগুলো করাও সম্ভব। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে নিজের চোখে দেখা, যেটাকে বাসিরাহ অর্থাৎ বাসিরাহ বলে। অন্ধকারে ঢিল না মেরে আমরা বাসিরা বা রুহানি দৃষ্টি দিয়ে সমস্যা শনাক্ত করি। ইনশাল্লাহ এই সেশনে আপনি নিজেই অনুভব করতে পারবেন, আমি রোগীকে বলছি, বা দেখতে পারবেন আপনার সমস্যার মূল কথায়। এটি অনেকটা আধ্যাত্মিক এক্সরে এর মতো কাজ করে। আমরা সাধারণত এগুলো কি অনেক রাকি ভাই না বুঝে কি বলেন যে আমরা গায়েব জানি, ঠিক আছে? মুদাব্বিররা নাকি গায়েব জানার দাবি করে। আচ্ছা বলেন তো, ডাক্তাররা যে সারা জীবন এক্সরে করে
আলট্রাসোনোগ্রাফি করে শরীরের বিভিন্ন জিনিস চামড়ার, রক্ত, মাংসের উপর দিয়ে, চামড়ার উপর দিয়ে ভিতরের জিনিসগুলো এক্সরে করে দেখতেছে কি এমন ক্যামেরা আবিষ্কার করলো যেটা ভিতরের সব কিছু দেখা যাচ্ছে, এবং সে বলতেছে যে এই সমস্যা, সেটা ধরা পড়তেছে সেই মেশিনের মাধ্যমে। হ্যাঁ, এবং সেটা গায়েব জানার দাবি হয় না। আপনার ভিতরের হাড় ভেঙে গেল, হ্যাঁ, কিন্তু আপনি বলছেন সেটা মেশিনে ধরা পড়ছে। ঠিক আছে, ধরা পড়ার পর আপনি বিশ্বাস করছেন খুব সুন্দর, সেইখানে কোনো রাখি বা কেউ বলে নাই যে আপনি গায়েব জানেন ডাক্তার সাহেব। কিন্তু এখানে বলা হয়, এটা হচ্ছে একটা ভুল ধারণা, ভ্রান্ত ধারণা। তবে অসংখ্য রাখি সাহেব যাদের চিন্তা ভাবনা এরকম যে আমি আপনাদের এখানে বা আপনাদের এই বিষয়গুলো জানার জন্যই আমি জয়েন হয়েছি, ঠিক আছে, তো তারা যখন জানতে পারে আলহামদুলিল্লাহ। আপনারা ওই যে আরেক মুফতি সাহেব, ওনার বিশাল বড় রুকিয়া সেন্টার, হয়তো বা সাভার না ভোলা না কোন জায়গায় জানি, উনি আমাদেরকে ওই দিন মেসেজ করে বললেন আরেকজন মুদাব্বিরের কাছে উনি নিয়ে গিয়েছেন, এবং উনি শুধুমাত্র জানার জন্য ওনার কোর্সগুলো করেছেন, এবং আমাদের এখানেও কোর্স করতে আগ্রহ প্রকাশ করেছেন শুধুমাত্র জানার জন্য যে আমাদের ভিতরে কোনো ভুল আছে কি না। মূলত এটা আমিও বলি যে আসলেই আমাদের প্রত্যেকটা বিষয়ে জানা দরকার। যদি আমরা জানি তাহলে আমরা তার বিরুদ্ধে বলতে পারবো। মুদাব্বিররা নাকি জিন দিয়ে চিকিৎসা করে, সম্পূর্ণ ভুয়া। তাহলে যে দাবি করে যে মুদাব্বিররা জিনের সাহায্যে চিকিৎসা করে, আর আমরা যদি বলি যে না আমরা কোনো জিনের সাহায্য নিই না 100%, এবং আমাদের কাছে যত মুফতি মাওলানা সাহেব কোর্স করেছেন কেউ এটা বলতে পারবে না যে আমরা কারো সাহায্য নিই। আর সেই রাকি 2 পারা কোরআন পড়ে মোবাইলের মধ্যে ভিডিও দেখে রুকিয়া করা শিখে এখন সে সবার বিরুদ্ধে কথা বলে যাচ্ছে, আর নিজেকে সেই মহান, সারাদিন ফেসবুকে আসে মানুষকে গালাগালি করে। এই মুফতি সাহেব মাওলানা সাহেবরা কি বুঝে না যে কোনটা শিরক আর কোনটা কি শেখানো হচ্ছে? যদি ওইরকম হইতো তাহলে কি ওনারা বলতো না এগুলো? আচ্ছা, এই জন্য আগে জানতে হবে, জানার পর আপনি বলেন যে এটা ভুল, আমরা বাদ দিয়ে দেবো, ঠিক আছে। এরপরে আমরা কি করি, 3 নাম্বার যেটা, অর্থাৎ 2 নম্বরে আমরা অন্ধকারে ঢিল না মেরে, অর্থাৎ রাকিরা যে অন্ধকারে ঢিল মারে, ঠিক আছে, কাজ হয়। অন্ধকারে বিশাল একটা পুকুরে ঢিল মারলে আলহামদুলিল্লাহ কাজ হয়ে যাবে। তেমনিভাবে রুকিয়া করলেও ছোটোখাটো বিষয়গুলো পালিয়ে যাবে বা ভালো হয়ে যায়। কিন্তু বেশি অংশ সমস্যা বড় ধরনেরগুলো যেখানে বারবার চালান করা হয়, চালানকৃত জিনগুলোকে তারা মুদাব্বিরের কাছে নিয়ে আসে চুপি আস্তে আস্তে বুঝতে পারে সবাই, অর্থাৎ আমি সবাইকে বলছি না, যারা বুঝে না তাদের জন্য আর কি, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে জাদুর উৎসে আঘাত, যেটাকে ইংরেজিতে রোড ডিস্ট্রাকশন বলা হয়। জাদু কি কবরে আছে নাকি পুকুরে আছে, আমরা জাদুর সেই গোপন উৎস। এক মিনিট, আমরা কথা বলছি। আচ্ছা, সেই অর্থাৎ জাদুটা শরীরের কোন জায়গায় আছে? মাথা ব্যথা করে, জাদুটা কি মাথার ভিতরে কোথাও আছে নাকি শরীরের কোথাও আছে? পেটের মধ্যে খাওয়ানো জাদুগুলো সহ দেখা যায়, সব কিছু স্পষ্ট দেখা যায়। আচ্ছা, আমরা জাদুর সেই গোপন উৎস এবং সার্ভার নষ্ট করে দেই, এবং উৎস নষ্ট হলে জিন এমনিতেই দুর্বল হয়ে যায়। অর্থাৎ যে কোনো তাবিজ, জাদু, কবরে যেখানেই থাকুক, সেটা যখন দেখে দেখে ধ্বংস করা হয়, তার সাথে থাকা জিনের আর কোনো কাজ থাকে না, সে তখন চলে যায়। তাকে যদি বন্দি করেন, তাকে যদি জাদুকর জোর করে পাঠায় থাকে, তাহলে তাকে পালাইতে দেওয়া যাবে না, মানে যে কোনোভাবে তাকে আগে গ্রেফতার করতে হবে। এরপরে তার সাথে কথা বলতে হবে যে তোমাকে জোর করে পাঠানো হয়েছে নাকি নিজে নিজে এসেছো। যদি সে বলে যে আমি নিজে নিজে এসেছি, আমাকে সে জোর করে নাই, আমি তার হয়ে কাজ করি, তাহলে তার কাছে ওয়াদা নিতে হবে। সে জাদুকরের কাছে যাবে, জাদুকরের কাছে গিয়ে সব কিছু আবার বলে দিবে। পরবর্তীতে সেই জাদুকর আবার এগুলো জানতে পারে, আবার জাদু করবে। সে যেন পালাতে না পারে, সেজন্য আমাদেরকে তাকে ধরে তার কাছে জবাবদিহি নিতে হবে, এবং তাকে বোঝাতে হবে। বুঝলে ভালো, না বুঝলে তাদেরকে জেলখানায় বন্দি করে রাখতে হবে অথবা কতল করতে হবে। আচ্ছা, এখন আসি, এটি কি হালাল? অবশ্যই এটি শরিয়াহ সম্মত। আমরা গায়েব জানি না বা কোনো শয়তানি শক্তির সাহায্য নেই না। ডাক্তার যেমন মেশিনের সাহায্যে পেটের ভিতরের রোগ দেখেন, আমরা তেমনি কোরআনের নূরে রোগীর আধ্যাত্মিক সমস্যা দেখি। এটি ইস্তিনতাক বা সত্য উদ্ঘাটনের একটি শক্তিশালী প্রক্রিয়া। যারা হাজার চেষ্টা করেও ব্যর্থ হয়ে যায়, তারাই শুধুমাত্র এই চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ সুস্থতা লাভ করে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জাদু করা হয়েছিল, তিনিও কিন্তু স্বপ্নের মধ্যে দেখেছেন
স্বপ্নে যুগে দেখেছেন এবং সেই জাদুর উৎস খুঁজে বের করার পর তিনি সুস্থ হয়েছেন। তো এই জন্য জাদুর উৎস যদি এইভাবে দেখা যায়, যেটা আল্লাহর সাহায্যে, এখন বলবেন যে এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করে গেছেন? জি, আমরা যদি দোয়ার মাধ্যমে এখন আমি বলি যে ইয়া রাব্বুল আলামিন আপনি আমাকে আকাশে উড়ার তৌফিক দিন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জীবনে এই দোয়া কখনোই করে না থাকে, তার মানে কি আমি এই দোয়া করতে পারবো না আল্লাহর কাছে? এবং এই দোয়া করার পর যদি সত্যিই আমি উড়তে শুরু করি, তাহলে এখানে তো শয়তানি কোনো সাহায্য করার কথাই না। কারণ মানুষ আমাকে তখন বলবে যে এত বুজুর্গ যে আল্লাহ তার দোয়া কবুল করেছে, এই দোয়াও কবুল করেছে, সে এখন উঠতে পারে। এবং এখানে কোনো ভুল নাই, এখানে কোনো দোষ থাকার কথা নয়। আর অনেক বুজুর্গরা রয়েছে, আজকের যুগের রাকিরা তো ঘন্টার পর ঘন্টা সেশন করে রোগীদেরকে আরও রোগী বানিয়ে ফেলে। কিন্তু অনেক বুজুর্গ রয়েছেন যারা শুধুমাত্র একটা ফুঁক দিয়ে তাদের রোগ আলহামদুলিল্লাহ সেরে যাইতো, যত বড় সমস্যাই হোক তারা সুস্থ হয়ে যাইতো। তাহলে সেই বুজুর্গ তাহলে কত বড় পাপ করে আমার মনে হয়, যেহেতু উনি ঘন্টার পর ঘন্টা সেশন করেন না। এইখানেই হচ্ছে আমাদের চিন্তা ভাবনা পরিবর্তন করতে হবে যে এই জগতে অনেক ধরনের পদ্ধতি রয়েছে, ঠিক আছে। রুকিয়া শরীয়সম্মত হওয়ার জন্য হযরত ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাই উনি যে 3টা শর্ত দিয়েছেন, সেই 3টা শর্ত থাকা আবশ্যক। সেই 3টা শর্ত থাকলে সেইটা যে কোনো পদ্ধতিতে করা যাইতে পারে। আপনি বক্স বাজাইতে হবে কেন? শুধুমাত্র এমনিতে একটা রোগীর সামনে মাথার উপর হাত রাখে রোগিয়া করলেও তো সুস্থ হয়ে যায়। শুধুমাত্র সারাদিন কেন বক্স বাজাইতে হবে? হ্যাঁ, এটাও প্রয়োজন। বক্স কেন বাজাইতে হবে? এটাও প্রয়োজন। কারণ এই সাউন্ডের মাধ্যমে রোগীর যে মূল সমস্যা, মাথার মধ্যে জাদু করা থাকলে সেই মূলে আঘাত করে এবং যদি জিন থাকে মাথার বা শরীরের মধ্যে, সে এই কোরআনের আয়াত খুব জোরে পরিমাণে তার শরীরের মধ্যে কানের মধ্যে আওয়াজ যাওয়ার কারণে সে কষ্ট অনুভব করে। অতএব এটাও প্রয়োজন আছে। এবং উন্নত চিকিৎসা পদ্ধতি যদি ধরেন তাহলে তদবির প্রয়োজন আছে। এবং অনেক মুদাব্বির আছেন যারা তাবিজ কবজ নকশা সহ দিয়ে দেন। আমি এদের বিরোধিতা করতে পারি। যদিও তাবিজ জায়েজ আছে, তাবিজ জায়েজ নেই, তবে আমরা তাবিজ কবজ নকশা ব্যতীত কাজ করি। কারণ এটার মধ্যে, তাবিজের মধ্যে অনেক শিরিক থাকে, কিন্তু অনেকেই বুঝতেও পারে না। নকশার মধ্যে শিরিক থাকে, বুঝতে পারে না। এই সাবধানতা অবলম্বন করার জন্য সব দিক থেকে বিবেচনা করে রুকিয়া শরিয়া হচ্ছে সব থেকে পারফেক্ট। আর সেজন্যই আমাদের এই পদ্ধতিগুলো শেখা উচিত। এইবার আসি, মুদাব্বির অর্থ কী? মুদাব্বির অর্থ কী যদি কেউ আপনাকে প্রশ্ন করে মুদাব্বির অর্থ কী, এই যে যারা না জেনে সারাদিন চিল্লাচিল্লি করে, মুদাব্বিরকে গালিগালাজ করে, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে বলছি। যদি এখানে কেউ নাই, জাস্ট হয়তোবা আপনারা হয়তোবা শুনেছেন অথবা না শুনে থাকেন, কিন্তু আমাদের পদ্ধতিগুলো কতটা পাওয়ারফুল সেটাই বোঝানোর জন্য আমি কথাগুলো বলছি। মুদাব্বির শব্দটির অর্থ ও ব্যাখ্যা কোরআন, হাদিস এবং ফিকহি দৃষ্টিকোণ থেকে আমি সুন্দরভাবে আপনাদেরকে এখন বুঝিয়ে দেব। আশা করি ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন অবশ্যই। শাব্দিক বা আবিধানিক অর্থ লুগাত অনুযায়ী, আরবি ব্যাকরণ অনুযায়ী হচ্ছে মুদাব্বির শব্দটি তদবির অর্থাৎ তদবির বা দাব্বর ধাতু থেকে এসেছে। এটি একটি ইসমে ফাইল বা কর্তাবাচক শব্দ, যেটার অর্থ হচ্ছে পরিকল্পনাকারী, ব্যবস্থাপক, পরিচালক বা এমন ব্যক্তি যিনি পরিণাম চিন্তা করে কোনো কাজের ব্যবস্থা গ্রহণ করেন। একজন রাকিও কিন্তু একজন রোগীর পরিণাম চিন্তা করে সে তার পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন সেশন দিয়ে থাকেন। তার মানে এখানে মুদাব্বির আর রাকির মধ্যে শুধু নামের পার্থক্য হতে পারে, তবে কাজ কিন্তু একটাই। কোরআনের আলোকে ব্যবহার। পবিত্র কোরআনে এই শব্দটি মহান আল্লাহ তাআলার গুণবাচক কাজের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। আল্লাহ নিজেকে সকল কাজের ব্যবস্থাপক বা নিয়ন্ত্রক হিসেবে উল্লেখ করেছেন। যেমন সূরা ইউনূসের ৩১ নং আয়াত, যেমন বলুন, কে তোমাদেরকে আকাশ এবং পৃথিবী থেকে রিজিক দেন? ওয়ামাই ইউদাব্বিরুল আমর ফাসায়াকুলুনা আল্লাহ, এবং কে সকল কাজের তদবির, পরিচালনা বা ব্যবস্থাপনা করেন? তারা বলবে আল্লাহ। ওয়ামাই ইউদাব্বিরুল আমর ফাসায়াকুলুনা আল্লাহ। এখানে ইউদাব্বিরু অর্থাৎ তদবির করেন। কে তদবির করেন? আল্লাহ রব্বুল আলামিন
তদবির করেন। ক্রিয়াটি ব্যবহৃত হয়েছে, তদবির করেন ক্রিয়াটি ব্যবহৃত হয়েছে, যার কর্তা হলেন আল্লাহ, অর্থাৎ মহাবিশ্বের পরম মুদাব্বির বা ব্যবস্থাপক হলেন মহান আল্লাহ। আচ্ছা, 3 নম্বর হচ্ছে হাদিস ও ফিক শাস্ত্রের আলোকে ব্যবহার। ফিক এবং হাদিসের কিতাবগুলোতে মুদাব্বির শব্দটি দুটি ভিন্ন প্রেক্ষাপটে পাওয়া যায়। নাম্বার ক, ফিকহি পরিভাষা দাসের মুক্তি প্রসঙ্গে। ফিক শাস্ত্রের কিতাবসমূহে যেমন হেদায়া, কুদরি, কিতাবুত তদবির, কাউকে মৃত্যুর পর মুক্তির ব্যবস্থা করা নামে একটি অধ্যায় থাকে। সেখানে যে মনিব তার গোলামকে বলেন আমরা মৃত্যুর পর তুমি স্বাধীন, সেই মনিবকে বলা হয় মুদাব্বির। সেখানে যে মনিব তার গোলামকে বলেন আমার মৃত্যুর পর তুমি স্বাধীন, সেই মনিবকে বলা হয় মুদাব্বির, এবং গোলামকে বলা হয় মুদাব্বর, যার জন্য ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ রোগী হচ্ছে মুদাব্বর, আপনি হচ্ছেন মুদাব্বির, আপনি তার জন্য ব্যবস্থা করেছেন। ঠিক আছে, এইবার আসি সাধারণত খ নাম্বার, যেটা ফিকহি শাস্ত্র অনুযায়ী সাধারণত নেতৃত্ব ও চিকিৎসা। ঠিক আছে, হাদিস শরীফে এবং ইসলামী ইতিহাসে সাহাবী বা বুজুর্গদের জীবনীতে দেখা যায় যিনি কোনো দলের বা পরিস্থিতির সুন্দর ব্যবস্থাপনা করেন তাকে সহিবুত তামিউজ বা মুদাব্বির, সুদক্ষ ব্যবস্থাপক বলা হয়। উদাহরণ হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরবের অন্যতম সেরা মুদাব্বির, কৌশলী বা ব্যবস্থাপক হিসাবে গণ্য করা হতো। 4 নম্বর, যারা চিকিৎসা করেন তাদের ক্ষেত্রে মুদাব্বির উপাধি কেন? অর্থাৎ একজন ব্যক্তি জানতে চেয়েছে যে যারা তদবির বা চিকিৎসা করেন তারা কেন এই নাম ব্যবহার করবেন। ঠিক আছে, এর ব্যাখ্যা হলো ইসলামী চিকিৎসা বিজ্ঞানে তিব্বে নববী বা ইউনানি চিকিৎসাকে বলা হয় একটি তদবির। আবার বলি, ইসলামী চিকিৎসা বিজ্ঞানে তিব্বে নববী বা ইউনানি চিকিৎসাকে বলা হয় তদবির, ব্যবস্থাপনা। যিনি রোগীর অবস্থা বুঝে কুরআনের আয়াত বা ভেষজ দিয়ে চিকিৎসার পরিকল্পনা বা ব্যবস্থাপনা করেন তাকে শাব্দিক অর্থে মুদাব্বির বলা হয় বা মুদাব্বির বলা বৈধ। সার কথা হচ্ছে এখানে মুদাব্বির অর্থ স্রষ্টা বা রিজিকদাতা নয়, বরং এখানে অর্থ হলো চিকিৎসা ব্যবস্থাপক বা যিনি চিকিৎসার উসিলা বা মাধ্যম ঠিক করে দেন। উপসংহার, সুতরাং মুদাব্বির শব্দটি ব্যবহার করা জায়েজ এবং সম্মানজনক যদি তা এই অর্থে হয়। 1 নম্বর হচ্ছে যিনি সুনিশ্চিত পরিকল্পনা করেন, 2 নম্বর হচ্ছে যিনি চিকিৎসার ব্যবস্থাপনা বা কৌশল নির্ধারণ করেন। তবে মনে রাখতে হবে ফলাফলের মালিক একমাত্র আল্লাহ তাআলা, বান্দা বা হুজুর কেবলমাত্র ব্যবস্থাকারী বা উসিলা মাত্র। আচ্ছা, আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন আমাদের আজকের যে বিষয়গুলো আলোচনা হইল। আজকের বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ প্রশ্নগুলো করতে পারেন। আর হচ্ছে আমাদের কোর্সে যারা ভর্তি হতে আগ্রহী, আমরা নিয়ত করেছি যে আগামীকাল থেকেই আমাদের ক্লাস চালু করে দিব। আর প্রত্যেক ক্লাসের আগে আমাদের একটি করে ডেমো ক্লাস হয়, কখনো 2টা করে হয়। সেই উদ্দেশ্যে আজকে আপনাদেরকে ডেমো ক্লাস করানো। যারা ভর্তি হতে চান ইনশাআল্লাহ অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর টাকার বিষয় নিয়ে কখনো চিন্তা করবেন না, এই টাকা খুবই নগণ্য এবং খুবই কম। আমাদের এখানে যা শেখানো হয় সেই হিসাবে হাদিয়া খুবই নগণ্য। অবশ্যই আপনারা যারা কোর্স করতে আগ্রহী সত্যিকার অর্থে আপনারা যোগাযোগ করে ইনশাআল্লাহ আজকের মধ্যে ভর্তি হয়ে যাবেন অথবা কালকের মধ্যে ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ।